সবার এখন একটাই প্রশ্ন, নির্বাচনের আগে কি পে স্কেলের গেজেট হবে? পে স্কেল কি আদৌ বাস্তবায়ন হবে? আর একটা নিউজ শোনা যাচ্ছে, পে কমিশন তাদের আরও একটা সভা ডেকেছে 21 জানুয়ারি 2026। আসল বাস্তবতা আসলে কি? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব নির্বাচনের আগে পে স্কেলের গেজেট হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে, 21 তারিখে পে কমিশনের আদৌ কি বৈঠক হবে কিনা, এর আগে বৈঠক হবে কিনা, এবং পে কমিশন কবে নাগাদ তাদের চূড়ান্ত রিপোর্টটা জমা দিতে পারে। তো আসুন আসল আলোচনায় চলে যাই। আমরা ডেইলি ক্যাম্পাস পত্রিকা মারফত জানতে পেরেছি পে কমিশন 21 তারিখে তাদের আরও একটা বৈঠকের আয়োজন করেছে, আর সেই বৈঠক একদম ফাইনাল হবে। যেহেতু এই 9 তারিখে বা 8 তারিখে পে কমিশন যে বৈঠকটা করেছে, সেই বৈঠকে তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি শুধু একটা জায়গাতে, সেটি হলো গ্রেড সংখ্যা কতটি হবে এবং বেতন কাঠামো কত হবে। এই যখন অবস্থা, তখন তারা মনে করছে যে তাদের আরও 2টা বৈঠক দরকার। পরবর্তী বৈঠকটা আগামী সপ্তাহে হবে এবং তারপরের বৈঠক এবং চূড়ান্ত বৈঠক যেখানে আসলে সবকিছু নির্ধারণ করে দেওয়া হবে, সেটি হলো 21 জানুয়ারি। এই কথার সত্যতা আসলে কতটুকু? এখন দেখুন, আমরা বরাবরই বলে এসেছি পে কমিশন এই যে গত 8 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল সেটি হয়ে গিয়েছে, সেইখানে তারা বেসিক কিছু সিদ্ধান্ত নেবে। তারা সেখানে আমরা যতটুকু খোঁজ পেয়েছি তাতে করে মোটামুটি সব সিদ্ধান্তই নিয়ে ফেলেছে। এখন ফাইনালাইজ করার জন্য তারা ফিল করছে যে আরও একটা বৈঠক দরকার, কেননা সেখানে গ্রেড সংখ্যা কতটি হবে এই সম্পর্কে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। যেহেতু তারা 3টা স্যালারি গ্রেড এবং ন্যূনতম বেসিক সেটা নিয়ে আলোচনা করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তার একটা ছিল যে 16,000, 17,000 আর একটা 21,000। এই 3টা গ্রেড কেন তারা আলোচনা করছে এটি নিয়েও আমি বলেছি। যদি 20টা গ্রেড বর্তমান রাখে তাহলে সেখানে তাদের সর্বনিম্ন বেসিক হবে 16,000। যদি সেটা কমিয়ে 16টা গ্রেড করে তাহলে সেটি সর্বনিম্ন বেসিক হবে 17,000, এবং সেটিও যদি আরেকটু কমিয়ে 14টি করা সম্ভব হয় তাহলে সর্বনিম্ন বেসিক হবে 21,000। আসলে এইভাবেই ফরম্যাটটা করা হয়েছে এবং এই টপিকেই আসলে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। এটি আসলে অনেক বড় একটা সিদ্ধান্ত যে গ্রেড সংখ্যা আদৌ কমবে কিনা, কারণ গ্রেড সংখ্যা কমলে যে পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো আছে, প্রমোশনের যে ব্যাপারগুলো আছে, বর্তমানে যারা কর্মরত আছেন তাদের যে স্যালারি ফিক্সেশন, প্রমোশন সব কিছু নিয়েই কিন্তু আলাদাভাবে কাজ করতে হবে। আর এই কারণেই একটু সময় লাগছে বা একটু সময় বেশি প্রয়োজন হচ্ছে। তো আমরা যতটুকু জানি বা খোঁজ পেয়েছি, এই যে ডেইলি ক্যাম্পাস যেটা বলেছে সেটা সত্যতা সম্পর্কে বলবো। আগামী সপ্তাহে আরও একটা বৈঠক হবে, এটা আমরা কিন্তু আগেই বলেছি। এমনকি গতকালকের ভিডিওতে, আজকের ভিডিওতেও আমি বলেছি যে পে কমিশন আরও একটা বৈঠক করবে, যেটা আসলে করাটা জরুরি। তো আগামী সপ্তাহে পে কমিশন আরেকটা বৈঠক করবে। বৈঠক করে আমরা যতটুকু তথ্য পাচ্ছি, আসলে এটি সময় গেলে বোঝা যাবে, সপ্তাহ শুরু হলে আসলে সঠিক তথ্য জানা যায়। একটা ব্যাপার দেখুন, এখন যেহেতু ফাইনাল সময় চলে এসেছে, সেহেতু কর্মদিবস শুরু হলে তখন আমরা জানতে পারি আসল তথ্যটা। তবে যতটুকু আমরা তথ্য পেয়েছি তাতে করে আগামী সপ্তাহে পে কমিশন আর একটা বৈঠক করবে, এবং তারপরেও যদি প্রয়োজন হয় তাহলে 21 তারিখে তারা বৈঠক করে চূড়ান্ত করে তাদের বেতন গ্রেডটা জমা দিয়ে দিবে বা বেতন কাঠামোটা জমা দিয়ে দিবে। এটি হলো আসলে চূড়ান্ত কথা, এটি হলো ফাইনাল কথা। আপনারা হয়তো বা ইতিমধ্যে আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন যে 21 তারিখ বৈঠক হবে কিনা, আর 21 তারিখের বৈঠকের প্রয়োজনীয়তা আসলে কতটুকু। আসলে দেখুন, 21 তারিখে বৈঠক হবে এবং সেই দিনই চূড়ান্ত হবে, সেই দিনই রিপোর্টটা সাবমিট হবে। তো যদি আগামী সপ্তাহে সেটা করা যেত তাহলে আমাদের জন্য আরেকটু বেশি ভালো হতো। এখন আপনাদের অনেকেরই একটা কৌতূহল আছে যে মাননীয় গভর্নর উনি বরিশালে সেন্ট্রাল ব্যাংকের একটা কনফারেন্সে তিনি বলেছেন যে নির্বাচনের আগে পে স্কেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে দেখুন, তারা কিন্তু আমাদের চেয়ে বেটার জানেন। এখন তারা যখন একটা কথা বলবে সেই কথাটাকে কিন্তু আমরা ফেলে দিতে পারছি না। আবার যখন একটা সম্ভাবনা তৈরি হবে যে পে স্কেল হয়ে যেতে পারে, সেই সময় কিন্তু আমরা একদম সবকিছু শুনে বুঝে চুপও থাকতে পারি না। আমরা তো আমাদের দাবি জানাতেই পারি। এখন পে স্কেল হবে কিনা এটা এমনও হতে পারে যে তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা কিছুদিন আগের আপডেট। তো হতে পারে যে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, হতে পারে যে পে স্কেল হয়তোবা গেজেট হয়তোবা হয়ে যাবে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে তিনি যে কথাটা বলেছেন সেটাই আসলে বাস্তব, সেটাই হয়তোবা হতে যাচ্ছে।
এটি হলো চূড়ান্ত কথা, চূড়ান্ত আপডেট। এখন আমরা জানি না আসলে কার কথা সত্য, তবে আমরা তো বরাবরই শুনে আসছি যে একটা সমূহ সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে কিছু একটা হবে, পজিটিভ কিছু একটা হবে। নির্বাচন সেটি অনেক বড় একটা ব্যাপার, সেটির সাথে অবশ্যই কানেকশন আছে। তবে পে স্কেল যে দপ্তরটা করবে সেই দপ্তরটা তো একদম আলাদা একটা দপ্তর, আর নির্বাচন পরিচালনা করবে সেটা নির্বাচন কমিশন। তো এই কারণে আমার মনে হয় যে দুইটার মধ্যে আমরা যদি কোরিলেট না করি সেটাই বরঞ্চ ভালো হয়। আর বর্তমানে আর্থিক অবস্থা বিবেচনায়, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায়, মুদ্রাস্ফীতি বিবেচনায় পে স্কেলটা হয়ে যাওয়াটা খুব বেশি জরুরি। কেননা একটা ব্যাপার খেয়াল করে দেখুন যে বাংলাদেশের যতগুলো সরকারি চাকরিজীবী আছে প্রত্যেকটা চাকরিজীবী বর্তমানে আর্থিকভাবে দৈন্যদশার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে। আর এই যখন অবস্থা, তখন আমাদের ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস তৈরি হয়েছে সেই ক্রাইসিস থেকে মুক্তির জন্য পে স্কেলটা খুব বেশি জরুরি। পে স্কেল হবে না, সম্ভাবনাই নাই, এই কথা আমি বলবো না। আবার পে স্কেল যে নির্বাচনের আগেই কার্যকর হয়ে যাবে সেটিও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে একটা সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যেতে পারে। তো যদি এই মাসের শেষের দিকে আমরা একটা পজিটিভ নিউজ পাই তাহলে সেটি আমাদের জন্য সৌভাগ্য হিসাবে ধরা দিবে। তা যদি না হয় তাহলে আমাদের আবার সেই জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, নির্বাচিত সরকার আসবে, সরকার এসে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। তবে এটা নিশ্চিত যে নির্বাচিত সরকার এসে পে স্কেলটা বাস্তবায়ন করে দিবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতেই পারি। কিন্তু আমাদের চাওয়াটা জানুয়ারি থেকে কার্যকর হোক, নির্বাচনের আগেই পে স্কেলটা কার্যকর হোক, অ্যাটলিস্ট গেজেটটা হয়ে যাক। তো এটি হলো আমাদের দাবি, কেননা এইটা যদি কার্যকর না হয় তাহলে আমাদের আর্থিক অবস্থা আরো বেশি শোচনীয় হয়ে যাবে। তো একটা ব্যাপার খেয়াল করে দেখুন, বর্তমানে একটা হতাশাগ্রস্ত জনগোষ্ঠী তৈরি হচ্ছে, যারা সরকারি চাকরি করে কিন্তু আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত। অনেকেই দেখবেন বিকল্প কাজের সন্ধান করছে। এর মূল কারণটা হলো তাদের আর্থিক মুক্তি নেই। আর্থিক মুক্তিটা খুব বেশি প্রয়োজন। তো এই কারণে পে স্কেলটা দেওয়াটা খুব বেশি যৌক্তিক, আর এই দাবিটা আমার মনে হয় খুব বেশি জোরালো। তো আমি পরিশেষে একটা কথাই বলবো, আপনারা হাল ছাড়বেন না। আর ইতিমধ্যে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এই যে 21 তারিখে যে বৈঠকটা হবে সেই বৈঠকটা আসলে কেন হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আপনাদের কি মনে হয় যে 21 তারিখে পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রদান করবে, নাকি শুধু আর একটা বৈঠক করে আরো একটা সপ্তাহ তারা পিছনে নিয়ে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি পে স্কেল, শুধু পে স্কেল নিয়ে ভিডিও দিব ব্যাপারটা এমন নয়, আর্থিক ব্যবস্থা নিয়েও ভিডিও দিব, ইনভেস্টমেন্ট নিয়েও ভিডিও দিব। আপনারা যদি সেই সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল আজকে 20,000 সাবস্ক্রাইবারের পরিবার হয়ে গিয়েছে। এটি অবশ্যই আমার জন্য আশীর্বাদ, সব সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য। সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।